জানেন বর্তমানে পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে কিন্তু এসআর স্পেশাল রিভিশন ঘোষণা করা হয়েছে। আর আগামী 4 নভেম্বর 2025 থেকে বিএলও দের মাধ্যমে শুরু হবে বাড়ি বাড়ি গণনার কাজ। বিএলও আপনার বাড়িতে এসে একটি গণনা ফর্ম এনুমিরে ফর্ম দেবেন। এই ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করে বিএলওকে জমা দিতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই নতুন বাংলা ফর্মটি ফিল আপ করতে হবে, কোন ঘরে কোন তথ্য বসাতে হবে, আর কারা কোন ডকুমেন্ট যুক্ত করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে ভবিষ্যতে নতুন আপডেটগুলি আপনি সঙ্গে সঙ্গে পান। তো বর্তমানে বিএলও কিন্তু এই বাংলা গণনা ফর্ম নিয়ে প্রতিটি বাড়িতে যাচ্ছেন। এই ফর্মে আগে থেকেই কিছু তথ্য প্রিন্ট করা থাকবে, যেমন বিএলওর নাম ও যোগাযোগ নম্বর, আপনার এপিক নম্বর, আপনার নাম ও ঠিকানা যা ভোটার কার্ড অনুযায়ী, এবং একটি কিউআর কোড যেটি স্ক্যান করে অনলাইনেও আবেদন করা যাবে। তবে মনে রাখবেন, অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি। শুরু হলে আমরা আপনাদের জানিয়ে দেব। এই ফর্মে আপনার পুরনো ভোটার কার্ডের ফটো থাকবে, কিন্তু এখানে আপনাকে শেষ 3 মাসের নতুন ফটো সঠিকভাবে মারিয়ে দিতে হবে। এখন দেখে নেওয়া যাক কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। 1. জন্ম তারিখ, ডেট অফ বার্থ। এখানে আপনার জন্ম তারিখ বাংলায় সঠিকভাবে লিখবেন। 2. বাবার নাম। যদি আগে থেকেই বাবার নাম থাকে তা যাচাই করুন, না থাকলে 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী বাবার নাম এখানে লিখুন। 3. বিবাহিত মহিলাদের জন্য নির্দেশনা। যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে তাহলে বাম দিকের ঘরটি ফিল আপ করুন এবং ডান দিকের ঘরটি ফাঁকা রাখুন। যদি আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় না থাকে তাহলে আপনার বাবার নাম 2002 সালের লিস্ট অনুযায়ী ডান দিকের ঘরে লিখবেন। মনে রাখবেন, এখানে স্বামীর নাম দেওয়া যাবে না, কারণ জন্মসূত্রে তথ্যই এখানে প্রয়োজন। যদি বাবার নাম না থাকে তাহলে দেখুন আপনার দাদুর নাম 2002 সালের ভোটার তালিকায় আছে কিনা। থাকলে সেই তথ্য ডান দিকের ঘরে বসিয়ে দিন। আর যদি আপনার বাবার বা দাদুর কারো নামই 2002 সালের লিস্টে না থাকে তাহলে সেই অবস্থায় কি করতে হবে তা আমি ভিডিওর পরের অংশে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তো বন্ধুরা, এভাবেই আপনি নিজেই সহজে এই এসআর গণনা ফর্ম ফিল আপ করতে পারবেন। সব ধাপ ভালোভাবে বুঝে একবার করলেই আর কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ধাপ মন দিয়ে দেখুন। এসআইআর ফর্ম 2025 পূরণের সম্পূর্ণ নির্দেশিকা 1। ফর্মের উপরের অংশে, এই অংশে ভোটারের নাম, এপিক নাম্বার, ইপিআইসি নম্বর, ঠিকানা, রাজ্যের নাম,
বিধানসভার নাম, সিরিয়াল নম্বর ও কিউআর কোড আগে থেকেই প্রিন্ট করা থাকবে। এই তথ্যগুলো আপনাকে লিখতে হবে না। ছবি 2, ছবির অংশ। ভোটার কার্ডের প্রিন্টেড ছবির পাশে একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি নিজে লাগাতে হবে, ডান পাশে। জন্ম তারিখ 3, তারিখ, মাস এবং বছর, এই 3টি অংশে সঠিকভাবে নিজের জন্ম তারিখ লিখতে হবে। 4, আধার নম্বর। নিজের দ্বাদশ সংখ্যার আধার নম্বর অবশ্যই পরিষ্কারভাবে পূরণ করতে হবে। 5, মোবাইল নম্বর। নিজের সক্রিয় মোবাইল নম্বরটি লিখতে হবে। 6, পরিবারের তথ্য। পিতার নাম, পিতার এপিক নম্বর। মাতার নাম, মাতার এপিক নম্বর। যদি বিবাহিত হন তবে স্বামী স্ত্রীর নাম, প্রয়োজনে তার ভোটার নম্বর লিখুন। 7, নিচের অংশে। অংশে ফর্মের নিচে 2টি দিক থাকে। বাম দিক আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ও স্বাক্ষর, ডান দিক ফর্ম যাচাই ও অফিসের ব্যবহারের জন্য। এই অংশ সাধারণত অফিসে পূরণ করা হয়। 8, স্বাক্ষর। নিজের স্বাক্ষর বা আঙুলের ছাপ সঠিক ঘরে দিতে হবে।